দরবারে আলিয়া কাদরিয়া শিবপুর শরীফের ভক্ত মনিদানদের সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ উভয় শাখা কর্তৃক আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা মাহফিলের সম্মানিত সভাপতি, দুবাই গাউসিয়া কমিটির সম্মানিত সভাপতি চিন্তাবিদ মাওলানা ফজলুল কবির চৌধুরী সাহেব, মঞ্চাসীন আজকের এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ প্রধান আলোচক আহলে সুন্নাত ওয়াল জামাতের দিক নির্দেশক চট্টগ্রামের ঐতিহ্যবাহী দরবার শরীফ সৈয়দবাড়ি দরবার শরীফের সাজ্জাদা নশীন পীর তরিকত হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ মুসিউদ্দৌলা মাদাদুল আলী, উপস্থিত রয়েছেন মহিরানিয়া মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা আবু তৈয়ব আল কাদরি সাহেব সহ গাউসিয়া কমিটি বাংলাদেশ উভয় শাখার নেতৃবৃন্দ, প্রাদেশিক পরিষদ তথা বিভিন্ন শাখার দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ, প্রিয় সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রাব্বুল আলামিন আজকে আমাদেরকে আজিমুল শান মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাম প্রেরণ করছি শফিউল মুজলিমিন রাহমাতুল আলামিন সাইয়্যিদানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মুবারক। প্রিয় উপস্থিতি, বছরের টাকা ঘুরে মাহে রমজানুল কারীম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি। রজব, শাবান, রমজানের যে দিক নির্দেশনা আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছেন, আমরা এই 3 মাস ব্যাপী নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, খায়রাত, সাদকা, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বিরত থাকা, বাধা প্রদান করার মাধ্যমে আমাদেরকে অতিবাহিত করার নির্দেশ দিয়েছেন। আমরা সত্যিকার ভাবে যদি আমরা তাকওয়া অর্জন করতে পেরেছি, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশিত পথ উম্মত আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের ভিত্তিতে আমাদের জীবনকে যদি গড়ে তুলতে পেরেছি, সত্যি আমরা ধন্য হব। রমজান কারীমের ফসল অবশ্যই রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য বরাদ্দ হবে। প্রিয় উপস্থিতি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের বিভিন্ন তরিকতের সংগঠন রয়েছে বাংলাদেশ ব্যাপী। সেখানে গাউসিয়া কমিটি বাংলাদেশ একটি অনন্য তরিকত ভিত্তিক সংগঠন, যেই সংগঠন বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে দ্বীনি খেদমত, তরিকত, শরীয়তের কার্যক্রমে আত্মনিবেদিত হয়ে কাজ করে যাচ্ছে। তদ্রূপভাবে প্রবাস জীবনেও এর ব্যতিক্রম নয়, ওনারা আমাদের দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করছেন। বিশেষ করে বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মাধ্যমে এবং সেখান থেকে যারা লেখাপড়া করে এবং আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার মাধ্যমে যে প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ব্যাপী প্রতিষ্ঠিত রয়েছে, সেগুলোকে সার্বিক সহযোগিতা করা, পাশাপাশি আমরা যারা সুন্নি মতাদর্শের আলোকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের মধ্যে আছি, আমাদেরকে সত্যিকার ভাবে এই কথা মনে রাখতে হবে, আমরা যে সুন্নি, এই সুন্নি হিসাবে আমাদের বাংলাদেশে, আমি যে গ্রামে, যে থানায়, যে ওয়ার্ডে আমি জন্মগ্রহণ করেছি, সেখানে যদি সত্যিকার ভাবে আমি সুন্নি হিসাবে আমার পরিচিতি দিতে সক্ষম কিনা সেটা ঠিক রাখার জন্য আমাদেরকে আধুনিক এই বিজ্ঞানের যুগে আমাদেরকে কাজ করতে হবে। সুতরাং আমরা দ্বীনি খেদমতের পাশাপাশি আমাদের মসজিদ, মাদ্রাসা, হেফজখানা, এতিমখানা, কিন্ডারগার্টেন, আমাদের ফুরকানিয়া মাদ্রাসা, বিশেষ করে যে মক্তব আমাদের মাঝে ছিল, ফুরকানিয়া মাদ্রাসা দেশব্যাপী বন্ধ হয়ে গেছে। বিশেষ করে চট্টগ্রামের বাইরে এবং ভিতরে নুরানি মাদ্রাসার নামে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের বাইরে যারা আছে, সেখানে এমন কোনো পাড়া নাই, এমন কোনো মহল্লা নাই, এমন কোনো আবাসিক এলাকা নাই যেখানে মক্তবের নামে নুরানি শিক্ষা ওনারা চালু করেছে। সেখানে আমরা অনেকেই পিছিয়ে আছি। আমরা যদি সত্যিকার ভাবে
আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের যে মক্তব ছিল ফুরকানিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসাগুলো যদি আমরা আবার যদি সচল করি, তাহলে আমার মনে হচ্ছে আমাদের বংশধররা আকীদার ক্ষেত্রে আরো শক্তিশালী হবে। আগে যেভাবে ফুরকানিয়া মাদ্রাসায় আমাদের সমস্ত আকীদার ব্যাপারে শিক্ষা দেওয়া হতো ফুরকানিয়া মাদ্রাসায়, সেই বক্তব্য এখন বন্ধ হয়ে গেছে। আমরা অনেকে মনে করি আমরা কিছু কিছু বক্তব্যের মাধ্যমেও দিই, সেটা হচ্ছে কিন্ডারগার্টেনে আমাদের বক্তব্য বন্ধ হয়েছে। আমার বক্তব্য যে ব্যতিক্রম। আমরা যখন ফুরকানিয়া মাদ্রাসায় পড়তাম তখন সেটা ছিল সূর্য ওঠার আগে আমাদেরকে ফুরকানিয়া মাদ্রাসায় পৌঁছতে হতো, সূর্য উঠলে পড়া শুরু হতো। আর কেজি স্কুল কিন্ডারগার্টেনে লেখাপড়া শুরু হয় 8টা থেকে 8:30টায়। তাহলে আমরা সূর্য ওঠার পর যদি 1 ঘন্টা যদি বক্তব্যে আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করে, তাহলে নিশ্চয়ই আমরা কোরআন কারীম, আমাদের শিক্ষা সংস্কৃতি, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের যে কার্যক্রম আছে সেটা আমরা চালিয়ে নিতে পারবো। আশা করি আমরা শরীয়ত, তরিকত, হাকিকত, মারফতের কর্মকাণ্ডে আমরা সুন্নি মুসলমানরা সবসময় ঐক্যবদ্ধ থাকবো। আমরা সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থেকে আমরা আমাদের অবদান নিজ নিজ অবস্থান থেকে, এবং বিশেষ করে আমি যেই গ্রামে জন্মগ্রহণ করেছি সেই গ্রামের বিভিন্ন দ্বীনি শিক্ষা নিকেতন কার্যক্রমের কথা যেন আমরা স্মরণ করি। দেশ, জাতি, মানবতার কল্যাণে, গরিব দুঃখী মেয়েদের কল্যাণে, আকাইদা সুন্নাত আমাদের কল্যাণে, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের কল্যাণে যেন আমরা অবদান রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।